এই মুহূর্তে মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী রকিবুল রাহাত। সবশেষ খবর জানবো তার কাছ থেকে। রাহাত, আদালত দেশে আর কি বলেছে, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। আদালত মূলত বিচার শুরুর যে প্রক্রিয়াটি সেটি শুরু করার আদেশ দিয়েছেন এবং একই সঙ্গে কিন্তু শুনানি যখন শুরু হয়, অর্থাৎ অভিযোগ গঠনের বিষয়ে যখন শুনানি শুরু হয়, তখন রাষ্ট্রপক্ষের যে আইনজীবী রয়েছেন সেই রাষ্ট্রপক্ষের আইনজীবী এই শিশু রামিসার সঙ্গে যে নৃশংস যে হত্যাকাণ্ড এবং তাকে ধর্ষণের ঘটনা সেটি আদালতকে পড়ে শোনান এবং পরবর্তীতে কিন্তু তিনি খুঁটিনাটি যে বিষয়গুলো এবং একই সঙ্গে ফরেনসিক রিপোর্ট এবং অন্যান্য যে প্রতিবেদনগুলো রয়েছে সেগুলো আদালতের সামনে আসামি রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী, রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি সেগুলো উপস্থাপন করেন এবং পরবর্তীতে কিন্তু স্টেট ডিফেন্স বা রাষ্ট্রের পক্ষ থেকে আসামিদের জন্য যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে তাকেও বলতে দেওয়া হয় এবং তিনিও কিন্তু শুনানি করেন এবং পরবর্তীতে অভিযোগ গঠনের আগে বিচারক তিনি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে তাদের বিরুদ্ধে আনিত যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো পড়ে শোনান এবং সেখানে জিজ্ঞেস করেন যে এই অভিযোগ গঠন করা হবে সেটির বিষয়ে তারা কি বলছেন। সেক্ষেত্রে কিন্তু দুজনই নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন এবং একই সঙ্গে আমি একটু জানিয়ে রাখতে চাই, যখন সোহেল রানা এবং তার স্ত্রীকে আদালতে তোলা হয় তখন কিন্তু তারা অন্য আরেকজনের নাম বলেছেন। তারা বলেছেন যে 2 লাখ টাকার বিনিময়ে সেই আরেকজন, তার নাম তারা উল্লেখ করেছেন ডলার নামে, সেই ডলার 2 লাখ টাকার মাধ্যমে সটকে পড়েছে বলেও কিন্তু তারা অভিযোগ করেন। তবে এই বিষয়ে পরবর্তীতে রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী রয়েছেন সেই আইনজীবী বলেছেন যে আসামি সোহেল রানা তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে নানান সময় বিভ্রান্তিমূলক তথ্য মূলত দিচ্ছে। এছাড়া যখন তাদেরকে আদালতে তোলা হয় বা আদালত থেকে যখন তাদেরকে নামানো হয় তখনও কিন্তু এই যে 2 আসামি সেই 2 আসামি তারা চিৎকার করছিল এবং তারা কিন্তু নিজেদেরকে নির্দোষ বলে দাবি করছিলেন। যদিও বিচারক তিনি সকল অভিযোগ শুনে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য কিন্তু দিন ধার্য করেন এবং অর্থাৎ যে সাপ্তাহিক যে দিনগুলো রয়েছে বা কর্মদিবসগুলো রয়েছে সেই কর্মদিবসগুলোতে প্রতিদিনই কিন্তু সাক্ষ্য গ্রহণ চলবে। যেহেতু এটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, সেক্ষেত্রে এই মামলার দ্রুত নিষ্পত্তি করার জন্য বা এই মামলাটি দ্রুত সম্পন্ন করার জন্যই কিন্তু যত দ্রুততম সম্ভব সেখানে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে এই মামলায় মোট 18 জন সাক্ষ্যকে হাজির করার পরিকল্পনা রয়েছে রাষ্ট্রপক্ষের এবং আগামীকাল রাষ্ট্রপক্ষ তাদের সূচনা যে বক্তব্য রয়েছে সেই সূচনা বক্তব্য দিয়ে সাক্ষ্য যারা রয়েছে সেই সাক্ষ্য গ্রহণ শুরু করবেন এবং সেই সাক্ষ্য গ্রহণ শুরুর মাধ্যমেই কিন্তু এই মামলার যে আনুষ্ঠানিক বিচারকাজ সেটি শুরু হবে। একই সঙ্গে এই অভিযোগ গঠনের শুনানির পরে আসামি পক্ষের রাষ্ট্রপক্ষের যে আইনজীবী রয়েছেন সেই রাষ্ট্রপক্ষের আইনজীবীর সঙ্গে আমরা কথা বলেছি। সেক্ষেত্রে যে অভিযোগ বা যে অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে সেই অভিযোগের সর্বোচ্চ শাস্তির বিষয়ে আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে যে কয়টি অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলোর শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন বলেই আমাদেরকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী তিনি, এবং তিনি বলছেন যে যেহেতু একটি দ্রুত বিচার ট্রাইব্যুনালের একটি মামলা, সেক্ষেত্রে যত দ্রুততম সময় সম্ভব এই মামলাটির কিন্তু নিষ্পত্তি হবে এবং একই সঙ্গে এই নিম্ন আদালতে এটির রায়ের পরে সেটি কিন্তু উচ্চ আদালতে যাবে এবং উচ্চ আদালতে গিয়ে সাধারণত এই মামলাগুলো আমরা দেখি যে ঝুলে যায় বা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। সেটি নিষ্পত্তির জন্য কিন্তু ইতিমধ্যে আইন মন্ত্রণালয় থেকে নানান উদ্যোগের কথা বলা হয়েছে বা তারা প্রতিশ্রুতি দিয়েছেন এবং একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু এই মামলাটি যেন দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার কার্যক্রম শেষ করা যায় সেই বিষয়টি নিয়েও কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছেন, অর্থাৎ সরকারের পক্ষ থেকে তারা আন্তরিকতার কথা জানিয়েছেন। এর আগে যদি আমি ধন্যবাদ রাহাত। রামিসা হত্যার অভিযোগ গঠনের শুনানি শেষে দায়রা জজ আদালত থেকে বিস্তারিত জানাচ্ছিলেন রকিবুল রাহাত।